পাঁচগ্ৰাম ফৰেষ্ট ৰেঞ্জৰ অন্তৰ্গত মোহনপুৰ ১ নং খণ্ডৰ কাটাখাল নদীত মাফিয়াই অবৈধ বালি খননৰ ফলত স্থানীয় ৰাইজে চৰম দুৰ্দশাত ভুগিছে। বিগত ২-৩ বছৰে অঞ্চলটোৰ বিভিন্ন মাফিয়াই নিজৰ অবৈধ ব্যৱসায় চলাই অহাৰ অভিযোগ সচেতন ৰাইজৰ। অভিযোগ মতে এই বিষয়টো মোহনপুৰ বন শিবিৰৰ অন্তৰ্গত কাটাখাল বিতৰ পাঁচগ্ৰাম ৰেঞ্জৰ হাইলাকান্দি সংমণ্ডলৰ দৃষ্টিগোচৰ কৰা হৈছিল যদিও সমস্যা সমাধান হোৱা নাই। বৃহত্তৰ মোহনপুৰ অঞ্চলৰ ক্ষতিগ্ৰস্ত ৰাইজে সমগ্ৰ বিষয়টো সংবাদ মাধ্যমৰ আগত উত্থাপন কৰি কয় যে কাটাখাল নদীৰ পৰা অবৈধ বালি খননৰ বাবে স্থানীয় ৰাইজে প্ৰতিদিনে নদীৰ পৰা লেতেৰা পানী খাব লগা হৈছে। নদীখনৰ পৰা ২৪ ঘণ্টীয়া বালি খননৰ বাবে মেচিন স্থাপন কৰাত নদীখনত খহনীয়াৰ সৃষ্টি হৈছে। নদীত মেচিন স্থাপন কৰি অবৈধ বালি খননৰ ফলত প্ৰায়ে মাছ আৰু অন্যান্য জলজ প্ৰাণীৰ মৃত্যু হোৱাৰো অভিযোগ উত্থাপন কৰে সচেতন ৰাইজে। এনেদৰে অবৈধ বালি খনন অব্যাহত থাকিলে সমগ্ৰ অঞ্চলটো বিধ্বস্ত হৈ পৰিব বুলি আশংকা প্ৰকাশ কৰিছে অঞ্চলটোৰ সচেতন ৰাইজে। কাটাখাল নদীত মাফিয়াৰ বালি খননৰ ফলত ৰাজহুৱা পৰিবহণ সেৱাত ব্যাঘাত জন্মিছে। নদীৰ মথাউৰিৰ বিভিন্ন স্থানত ফলত পানীত ডুব গৈ আছে ৰাস্তা ঘাট। স্থানীয় ৰাইজৰ অভিযোগ যে মাফিয়াই অবৈধ বালি খনন প্ৰক্ৰিয়াত মোহনপুৰ বন শিবিৰৰ অন্তৰ্গত কাটাখাল বিতৰ পঞ্চগ্ৰাম ৰেঞ্জৰ হাইলাকান্দি সংমণ্ডলৰ একাংশ বিষয়া কৰ্মচাৰীয়ে সমৰ্থন কৰি আছে। বৃহত্তৰ মোহনপুৰ অঞ্চলৰ ৰাইজে প্ৰশাসন আৰু চৰকাৰক এই বিষয়টো দৃষ্টিগোচৰ কৰি শীঘ্ৰে ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী জনাইছে। মোহনপুর পার্ট 1 বিগত ২-৩ বছর তাকিয়া মানে অবৈধ মেশিন দিয়া বালি তোলা হয়। এই জায়গার মধ্যে ১৫-২০টা মেশিন বর্তমানে এখানে লাগাইলে আছে আর দিন রাত মানে ২৪ ঘন্টায় মানে বালি তুলে এইখান থেকে। অবৈধ এই বালি তোলার কারণে আমরা বেজান অসুবিধা হয়। হাজার হাজার মানুষ মানে এটা নদীর থেকে স্নান করে বা জল নিয়ে খাওয়া হয়। এর কারণে অনেক অসুবিধা হয় আমরা বেজান ডিপার্টমেন্টে মানে বেজান হয়েছি আর এইগুলা খোয়ার কার মানে কিছু হয় না। ডিপার্টমেন্ট তো আছে তারারে খোয়া হয়েছে অনেকদিন আমরা লেখাপড়া দেওয়া হয়েছে আর এটা তো আর কথা হন না কোনো কাজও লাগেন না আমরা কথাটা। মেশিন তো প্রায় রাত দিন ২৪ ঘন্টাও চলে আর এটা তো পাঁচগ্রাম রেঞ্জ আর এটা। এখন আমরা চাই আর যেন মানে এই মেশিন গুলা যেন বন্ধ হওয়ার লাগে আমরা ওটাও চাই। নদীর মাছগুলা অনেক সময় মানে এটা মানে এই মেশিনের কারণে মানে মরা পাওয়া যায় বা ঘুরিয়া যায় আর মাছ। আমরা এই এলাকার মানুষ গরিব মানুষ, আমরা তো জলেরও প্রয়োজন হয়, জলকর খুব অভাব থাকে। আর রাস্তা তো ভাঙ্গিয়া মনে করেন এটা তো সরকারে অনেক জায়গা মানে আমরা বর্তমানে রিপেয়ারিং করিয়া দিছেন, কিন্তু এটা মেশিন চালানির কারণে এটা একদম খুদিয়া দোষী আমরা বাড়িঘর লামি যাইব। বর্তমানেও লামি গেছে অনেক জায়গায় জায়গায়। এই মেশিন গুলা চালানির কারণে আমরা অধীর ভবিষ্যৎ আমরা আর এটা বাড়িঘর এটা রইতো না। এটা এখন বর্তমানে এই মেশিন তো এখন বর্তমানে ১৫-২০টা চলের। তো ডিপার্টমেন্টের কাছে অনেকবার অনেক সময় মানে আমরা লিখিত ফলিত পর্যন্ত কমপ্লেইন দিছি। দেওয়ার পরে আমরা যাওয়ার পরে তারা আমরা কইব যে ঠিক আছে আমরা এটা করিয়া দিমু, এটা বন্ধ হয়ে যাব, আমরা নিয়ে এটার উপরে ইনকোয়ারি করবো। দেখা যায় এরা আইব, আওয়ার পরে আবার ঘুরিয়া যাইব, আবার মেশিন স্টার্ট হয়ে যায়। আমরা কাটাখাল নদী এটা কোন রেঞ্জের আন্ডারে পড়ে? পাঁচগ্রাম ডিপার্টমেন্ট জড়িত আছে এটার লগে। ডিপার্টমেন্ট জড়িত না রইলে একটা মেশিন যায় গাঙ্গ কিনারও থাকে, আবার তারা ঘুরিয়া যায়, মানুষ দেখে না। মানুষ আবার তারা উঠিয়া ২ কিলোমিটার যাইতে পারে না, আবার মেশিনটা চালু হয়ে যায়। এই সানাসানি করার কারণ বশত যে আমরা তো মানুষ অনেক মানুষের জল খাইয়া মানে অসুস্থ ওর, এরপরে বাচ্চা কাচ্চারও দিকদারি ওর, এরপরে মাছ মরিয়া বাইয়া যার, এরকম নানান একটা অসুবিধা হয় আর কি। এরপরে তো আমরা জায়গা জমিনও ভাঙ্গিয়া লামি যার, এটাও তো আমরা একটা কত বড় একটা। ব্যুরো রিপোর্ট, এনি ভারত 24।